আমার পুকুরের মধ্যে প্রায় এখানে 15 থেকে 20,000 মাছের পোনা হইব। পুকুরের মধ্যে গতকালকে কে বা কারা জানে এখানে বিষ দিছে। বিষ দেওয়ার পর দেখেন এই পুকুরের মধ্যে মাছের পোনা একদম বিছাই রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর কাতলার পোনাও আছে এখানে। হ্যাঁ, কাতলার পোনাগুলি যদি আমরা বিক্রি করি একটা পোনা প্রায় 20 থেকে 30 টাকা যাইব। হ্যাঁ, এবং রুইতের পোনা আছে, এই রুইয়ের পোনাগুলিও প্রায় ধরেন 10-15 টাকা যাইব এইরকম। এখানে প্রায় 15 থেকে 20,000 পোনার মতো হইব। এবার যারা দিছে তারার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যদি তোমরা দিছো যে তোমরা যদি কোনো লাভ হইতো, যে আমার এটার মধ্যে আমার পোনাগুলি মাইরা তোমরার কোনো লাভ হইতো, তাইলেও মনটারে বুঝাইতাম। তোমরা এইগুলি পেছনে পেছনে না দিয়া এর আগেও একবার কে বা কারা আমার মুসাম্বির বাগানটারে কাটতে লাইছে। যদি দম থাকে তোমরা সামনে আয়ো। এইগুলি এই মাছ আর মুসাম্বির বাগান কাটটা কি হইব, সামনে আয়ো। যদি তোমরা দম থাকে, দেখি তোমরা কতটুকু মানে দম, সামনে আয়ো। এগুলি তো কাপুরুষের কাজ, এটা কাট। গতকাল রাত্রে দুষ্কৃতিকারীরা আমাদের কমলাসাগর বিধানসভার প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি নান্টু সরকারের পুকুরে বিষ ঢেলে দেয়। বিষ ঢেলে দিয়ে তার পুকুরের সমস্ত মাছগুলিকে মেরে ফেলে, যার জন্য তার বিশাল একটা আর্থিক ক্ষতি হয়। এই উক্ত ঘটনার সম্পূর্ণ নিন্দা আমরা বিশালগড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং কমলাসাগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের মধুপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট আপনাদের মাধ্যমে আবেদন রাখব, এই ঘটনায় যারা জড়িত, যারা পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছগুলিকে মেরে ফেলেছে, তাদেরকে অতি দ্রুত শনাক্ত করে আইনত প্রয়োজনীয় ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়ার জন্যে, এবং এই বিষ ঢেলে দিয়ে মাছগুলিকে মেরে ফেলে যে আর্থিক ক্ষতি করেছে নান্টু সরকারের, তার জন্য আমরা মহামান্য আমাদের বিশালগড় এসডিএম মহোদয়ের নিকট আমরা একটা আবেদন রাখবো ওনার কাছে, যাতে করে আর্থিকভাবে সাহায্য করে নান্টু সরকারকে বর্তমানে কিছু সাহায্য করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।